জাতীয় পার্টির 14 দল তারাও কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি নির্বাচন কমিশন এই সকল দলকে সংলাপের জন্য ডাকে, তাহলে গণ অধিকার পরিষদ সহ যারা গণতন্ত্রের পক্ষে শক্তি ছিল তারা কিন্তু এই কথিত সংলাপ বয়কট করবে। সুতরাং নির্বাচন কমিশনকে আপনারা জাতীয় পার্টি 14 দলকে যদি সংলাপে ডাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলন শুরু করব। এবং আওয়ামী লীগের যারা পদ পদবিতে ছিল, আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি। যারা আওয়ামী লীগের পদ পদবিতে ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছে, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে ওই দলের পদে থাকা নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি এর ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখি, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং জাতীয় পার্টির 14 দল তারাও কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি জাতীয় পার্টির 14 দলকে আর কোনোদিন আমরা রাজপথে দেখি, তাহলে কিন্তু এদের পিঠের চামড়া থাকবে না। যদি আইন হাতে তুলে বাধ্য হয়ে নিতে হয়, এর দায় কিন্তু গণ অধিকার পরিষদ নিবে না, অন্য দল নিবে না, এর দায় সরকারকে নিতে হবে। নির্বাচনের আগে অবশ্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। অন্যথায় এই ফ্যাসিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, অরাজকতা সৃষ্টি করছে, তাদের একমাত্র উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন, সকলে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে, যেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।